বিএনপির রাজনীতি লন্ডভন্ড হয়ে গেছে। বাংলাদেশে তারেক রহমানের বিরুদ্ধে যে স্লোগান কখনো হয়নি, সে 10% খাম্বা হাওয়া ভবনের সময়ও যা হয়নি, এখন এই পুরান ঢাকার এক ঘটনায় সেই স্লোগান হচ্ছে। এমনকি ডক্টর ইউনূস সরকারের সাথে বিএনপির যে সমঝোতা ছিল, লন্ডন বৈঠকে লন্ডন সমঝোতা, সবকিছু তছনছ হয়ে গিয়েছে, ভেস্তে গেছে, পুরোপুরি শেষ হয়ে গেছে। এক ঘটনায় ইউনূস বিএনপি সম্পর্ক পাল্টে গেল। আপনাদের নিঃসন্দেহে মনে আছে 13 জুনের আগ পর্যন্ত ইউনূসকে বিএনপি গালাগালি করত। তারেক রহমান নিজে যে কোনো মহামানবকে ক্ষমতা বসানোর জন্য আমরা বিপ্লব করিনি, বিপ্লব তর বলে না, অভ্যুত্থান বা ইত্যাদি ইত্যাদি আন্দোলন, এই মহামানবকে ইউনূসকে। এরপরে ইউনূসের সংস্কার মানি না, অমুক তমুক, ইউনূসের বিকল্প আছে, চলে গেলে যাবে, ইউনূস যায় না কেন, কত কথা। কিন্তু লন্ডন বৈঠকের পর এবং সরকারের অমুককে পদত্যাগ করতে হবে, তমুককে পদত্যাগ করতে হবে, গণভবনে নগর ভবনে তালা, এনবিআর অচল, সচিবালয় অচল, কত কিছু বিএনপি। ডক্টর খলিলুর রহমান আমেরিকার দালাল। এবং আপনাদের মনে আছে 13 জুনের আগে মিডিয়া বিএনপির মুখে একটা কথা বারবার উচ্চারণ হতো, দেশ বিক্রি করে দিচ্ছে, কি মানবিক করিডর, একটা ফেক নিউজ। বিএনপির লোকজন, এখন মিডিয়া তো সব বিএনপির দখলে, সব বিএনপির দালাল মিডিয়াগুলো, মানবিক করিডর দিয়ে দিচ্ছে, অমুক তমুক। ডক্টর খলিলুর রহমান আমেরিকার কথায় মানবিক করিডর দিয়ে দিচ্ছে, এমনকি স্টারলিং কিনেছে ওটা মানবিক করিডর দেওয়ার জন্য, আরাকান আর্মিকে সুবিধা দেওয়ার জন্য, মির্জা আব্বাস বলেছে। চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে দিয়ে দিচ্ছে, দেশ বিক্রি করে দিচ্ছে। কিন্তু 13 জন তারেক রহমানের সাথে বৈঠক হওয়ার পর আর মানবিক করিডোর শব্দটা রাজনীতিতে নাই, হারিয়ে গেছে। খলিলুর রহমানের পদত্যাগও চায় না, মাহফুজের পদত্যাগও চায় না, আসিফের পদত্যাগও চায় না, বরং ইশরাক নাকে গদ দিয়ে বাসায় যেয়ে ঘুমায়। ইশরাককে এখন আর গুরুত্বপূর্ণ কোথাও দেখা যায় না। কষ্ট পেয়েছে ছেলেটা অনেক, কারণ বললো হয় কবরে যাবো, নইলে শপথ পড়বো, কবরও গেল না, শপথও পড়লো না, তালাও খুলে যেতে হলো, কিচ্ছু হলো না, বরং শেষে যাওয়ার সময় মারি খেয়ে গেছে। তো এগুলো কেন হয়েছিল? লন্ডন সমঝোতার পর। লন্ডন সমঝোতাটা কি? ফেব্রুয়ারিতে নির্বাচন করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দেবো, বিএনপি ক্ষমতা এনে দেবো। তবে কিছু বিষয় নিয়ে ইখতিলাফ ছিল, যে এমপি কারা হবে, কি এটা কি ইউনূস ঠিক করবে না তারেক রহমান ঠিক করবে? এটা ইউনূস বলেছিল এটা আমি ঠিক করবো, কারণ এনসিপি কে একটু খুশি রাখার একটা চিন্তা ছিল ইউনূসের, যে তার এনসিপি কে মিনিমাম এই কটা সিট দিব, ক্ষমতায় বিএনপি কে এনে দিব। এটা ছিল লন্ডনের সমঝোতা। তার ফলেই আকস্মিকভাবে বিএনপির লোকজন ইউনূসের বিরুদ্ধে আর কিছু বলে না, সরকারের বিরুদ্ধে বলে না, ইউনূস সরকারকে আমরা কাজে লাগাবো ক্ষমতা আসলে, ইউনূস সরকার অধীনেই নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। এর আগে বলতো তত্ত্বাবধায়ক সরকার লাগতে পারে, এই সরকার নিরপেক্ষ নয়। এবং বিএনপি আগে যেটা বলতো এখন এটা জামাত চরমনাই বলে, যে এই সরকার নিরপেক্ষ নয়, নিরপেক্ষ তো হারিয়েছে। এর মানে বিএনপি ইউনূস একটা ভালো সম্পর্ক হয়েছে, এবং ইউনূসের বিরুদ্ধে কেউ কিছু বললে বিএনপি ডিফেন্ড করতো। এর আগে বিএনপি নিজেরাই গালাগালি করতো, এখন বিএনপি ডিফেন্ড করছে। কিন্তু পুরান ঢাকার ঘটনা হিসাব নিকাশ পাল্টে দিল, বিএনপিকে লন্ডভন্ড করে দিল। এখন পুরান ঢাকার ঘটনার পর বিএনপি আনুষ্ঠানিকভাবে ইউনূস সরকারকে দায়ী করতে বাধ্য হচ্ছে বাঁচার জন্য। বলতে হচ্ছে যে না না, এই যে পুরান ঢাকার ঘটনা, এটা আমাদের কি ব্যর্থতা, তারেক রহমানকে গালাগালি করেন, আপনি ইউনূসকে গালাগালি করেন, দোষ ইউনূসের, তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না, এটা বলবে। এটাই বলছে। বিএনপির 3 সংগঠনের সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি, এই যুবদল সভাপতিকে গ্রেপ্তার করলেই সব ঘটনা বন্ধ হয়ে যাবে। এই 3 সংগঠন সংবাদ সম্মেলন করছে না, এই 3 সংগঠনের 3 সভাপতি সেক্রেটারিকে গ্রেপ্তার করা, 6 জনকে, দেখবেন যে দেশে কোনো চাঁদাবাজি নেই, দেশে কোনো হত্যাকাণ্ড নেই, সব বন্ধ। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এই যে 3 দুগুণে 6 জন সংবাদ সম্মেলন করেছে, 3 সংগঠনের সভাপতি সেক্রেটারি, 3 × 2 6, এই 6 জনকে ধরেন, এদেরকে 6 মাস জেলে রাখেন, বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত, কোনো হত্যাকাণ্ড, 2 গ্রুপ, এগুলো কিচ্ছু পাবেন না, সব বন্ধ হয়ে যাবে। এর মানে সবকিছুর নেপথ্যে এই 6 জন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এই 3 সংগঠনকে নিষিদ্ধ করেন, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। সব চাঁদাবাজির নেপথ্যে এরা। এমনকি এই 3 সংগঠন বিএনপি কেও পেটায় চাঁদা না দিলে, ছাত্রদল বিএনপি কে পেটায়, যদিও তারা একই। এরা বলছে যে প্রশাসনকে নিষ্ক্রিয় রেখে
দেশে অরাজক পরিস্থিতি রাখতে চাচ্ছে সরকার, মানে যাতে নির্বাচনের কোনো পরিবেশ না থাকে। এর অর্থ কি দাঁড়ালো? এখন সরকারের বিরুদ্ধে বিএনপি দাঁড়াতে বাধ্য হচ্ছে তারেক রহমানকে বাঁচাতে, কারণ চারদিকে স্লোগান উঠেছে তারেক রহমানের বিরুদ্ধে। তারেক রহমানকে বাঁচাতে হলে এখন ইউনূসকে গালি দিতে হবে। আর ইউনূস বলবে যে আকাম করবা তোমরা, তোমরা নিজেরা কামড়াকামড়ি করে মরবা আর গালি দিবা আমাকে, আর তোমাকে ফেব্রুয়ারিতে ক্ষমতা এনে দিব, সেটা তো হবে না বাবা। আর এদিকে জামাত এনসিপি তারা তো একদম সিরিয়াস যে এই লন্ডন সমঝোতা এটা বাস্তবায়ন হতেই দেবে না, পৃথিবী উল্টে গেলে ওটা বাস্তবায়ন হবে না। এখন তো দর্শক, বিএনপি ও তার অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড, তীব্র কুরুচিপূর্ণ বক্তব্য, বিবৃতি দেওয়া শুরু হয়েছে। বিএনপি এরই মধ্যে দুষ্কৃতীকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সরকার এবং প্রশাসন অসংখ্যবার অনুরোধ করেছে, কিন্তু সরকার প্রশাসন এক্ষেত্রে মারাত্মকভাবে ব্যর্থ হচ্ছে। আপনারা প্রত্যেক দিন আকাম করবে, আর কত গ্রেপ্তার করবে? আপনারা আকাম করেন কেন এটা বলতে পারেন না? সরকার তো গ্রেপ্তার করছে, কিন্তু আকামটা তো করছেন আপনার, কই অন্য কেউ তো করেন, আপনারা কেন করছেন? তো এখানে বিএনপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, বিবৃতি মানে কি? মানে হচ্ছে বিএনপি আকাম করবে, তারা দুই গ্রুপে মারামারি করে মরবে, পাথর মেরে হত্যা করবে, লাশের উপর নৃত্য করবে, কিন্তু কেউ কিছু বলতে পারবে না। কি বলতে হবে? বলতে হবে যে এটা বিচ্ছিন্ন ঘটনা, খনির কোনো রাজনৈতিক পরিচয় নেই। ডেসপিকেবল মাদারবোর্ড ফাহাম আব্দুল সালাম, খনি কোনো রাজনৈতিক দল হতে পারে না, এরা বিএনপি হতে পারে না। চান্দার ভাগ নিব এটা ঠিক আছে, কিন্তু অপরাধের কোনো দায় নিব না। এগুলো বলা যাবে না, এগুলো বললে কুরুচিপূর্ণ। তো জনগণ আপনাদেরকে চুমু দিবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমি বলেছি, ভবিষ্যৎবাণী করছি, অদূর ভবিষ্যতে দেখবেন ছাত্রলীগকে যেরকম পিটিয়ে ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীরা বের করে দিয়েছে, ছাত্র দলকে ধরে ধরে পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিবে। ক্যাম্পাসে ছাত্রদল মিছিল করলে পিটিয়ে ওদের পাশ লাল করে দিবে। এই দিন বাংলাদেশে আসবে। তা আজকে যেটা ঘটছে তারেক রহমানের বিরুদ্ধে, কেউ বিশ্বাস করতেন? আমি কিন্তু বলেছিলাম আরো আগে, তারেক রহমানের বিরুদ্ধে যে স্লোগান সর্বপ্রথম এই পুরান ঢাকার মিটফোর্ডের ঘটনার পর আমি দিয়েছিলাম, আমি বলেছিলাম, আমি ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় পরামর্শ দিয়েছিলাম, তোমরা তারেক রহমানকে প্রশ্নবিদ্ধ করো এটাকে ডিল করতে চাইলে। তারপরে সবাই জেগে উঠেছে। দিস ইজ মাই ক্রেডিট, আই ক্লেইম। তো দর্শক, এই মোনায়েম মুন্না নিজেই বিরাট চাঁদাবাজ, চাঁদাবাজের গডফাদার। এখানে এই সংবাদ সম্মেলনে যারা ছিল সবাই চাঁদাবাজ এবং খুনের গডফাদার, সন্ত্রাসীদের গডফাদার। আমরা মনে করি সরকার পরিকল্পনা মাফিক প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে যাতে অরাজক পরিস্থিতি বিদ্যমান থাকে, এবং এই অজুহাতে এখানে সরকার চেষ্টা করছে, এখানে সেনাবাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলা যায়। সেনাবাহিনী এখানে হেল্প করছে না, তারা থাকতে এরকম ঘটনা ঘটে। তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, অথচ কিছু করে না, অথচ সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু বলবে না। তা ঘটনা যাই হোক দর্শক, এখানে ইউনূস বিএনপি হিসাব নিকাশ সম্পর্ক উল্টে গেল। লন্ডন সমঝোতা পুরোপুরি জয় বাংলা।